নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে একটা বড় মাছ নিয়ে এসেছে, এইটাকে আজকে আমি রান্না করব। মাছটাকে প্রথমে পরিষ্কার করে তার আঁশগুলো তুলে নিয়েছি। এবারে মাছটাকে কেটে নিচ্ছি। মাছের পিসগুলো একটু এই রকম সাইজে রাখছি। আমার বঁটিটা একটু ধার কমে গেছে, ধার করাতে নিয়ে যেতে হবে, সেই জন্য মাছটা কাটতে একটু অসুবিধা হচ্ছে। না হলে আমি এর থেকে অনেক বড় বড় মাছ কাটতে পারি। বন্ধুরা, আমার ভিডিওগুলি দেখে আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি দেখে ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। দেখুন মাছ কাটা হয়ে গেছে। এবারে ভালো করে ধুয়ে সেটাকে রেখে দিয়েছি। এইদিকে ফুলকপি একটা কেটে নিচ্ছি। মাছটাকে এই যে ভেজে নিচ্ছি। ভালো করে মাছটাকে ভেজে নেব। আমি অবশ্য অনেক রেসিপিতেই বলেছি, আমি কিন্তু মাছ রান্নাতে কখনোই মাছের মধ্যে নুন হলুদ মাখাই না। আমি কড়াইয়ের মধ্যেই একটু লবণ আর হলুদ দিয়ে দিই, ওইভাবেই আমি মাছ ভেজে তুলি। এই যে দেখেছো, মাছ কিন্তু ভালোই ভাজা হয়। মাছ ভেজে তুলে নিলাম। দেখো কত সুন্দর কালার এসেছে, মনে হচ্ছে কি হলুদ বা লবণ মাখানো হয়নি। এবারে ওই যে পেস্ট, ওই পেস্টের মধ্যে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা, তাতে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো। আর এই যে ফুলকপিটা ভেজে নিচ্ছি, ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো। দিয়ে ওই তেলের মধ্যেই আলু একটা বড় করে ভেজে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ ভেজে নিলাম। ওর মধ্যে মশলাটা দিয়ে এবারে আমি মশলাটা কষিয়ে নেব ভালো করে। সব সময় বন্ধুরা, মশলা ভালো কষা হলে রান্না স্বাদ ভালো হয়, সেটা সবাই জানে। হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কষছি। মশলাটা কষার সময় গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি, কেননা গ্যাস বাড়ানো থাকলে মশলাটা পুড়ে যাবে, উপরন্তু ভালো মশলা কষা হবে না। আর আমি যেহেতু কম তেলে রান্না করি, সেই জন্য মানে মশলা কষা হয়ে গেছে, সেটা অত তেল ছাড়ে না, তবু মোটামুটি বোঝা যায় যে মশলা কষা হয়ে গেছে। এই দেখো একদম পুরো জলটা মরে গেছে। এবারে আমি ফুলকপি আর আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব মশলার সাথে, তাহলে আলু ফুলকপির মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যাবে। দেখো ভালো করে কষে নিয়ে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। প্রথমে আমি অল্প জল দিলাম, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব, রান্নাটা হতে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা খুলে দেখলাম, একটু ধনে পাতা দিয়ে দিলাম, রান্না হয়ে গেছে।